ঢেকে পাঠায় যাতে করে খাবারটা গরম থাকে। এবং আমি নিয়ে আসার পরে অবশ্য খাবারটা মোটামুটি গরমই ছিল এবং আমাদের কাস্টমাইজে ডালার মাঝে ছিল 10 পিস চিংড়ি এবং 5 পিস ডিম। এবং যেহেতু আমরা এই খাবারটা 5 জন মিলে খাবো সেই জন্য আমি 5 জনের মতো করে রাইসের কথা বলে দিয়েছিলাম এবং রাইস যে পরিমাণে আমাদেরকে দিয়েছিল এটা জাস্ট 5 জনের জন্য এনাফ বললেই চলে। মূলত আপনি 5 জন মিলে খাইলেও শেষ করতে পারবেন না। এবং তারা তাদের চিংড়িটা যে রান্না করেছিল সেই চিংড়িটার সাথে একটা আলাদাভাবে গ্রেভি আমাদেরকে একটা প্যাকেটের মাধ্যমে দিয়েছিল, যে গ্রেভিটা দেখে মোটামুটি ভালোই লাগতেছিল এবং খাবারটা মোটামুটি গরম থাকার কারণে জিনিসটা নাড়াচাড়া করে খাওয়ার একটা আলাদা ফিলিং পাচ্ছিলাম, যেটা আমি প্রথমে যখন মুখে পুরে দিই তারপরে বুঝলাম যে না, এটার যে গ্রেভিটা রয়েছে সেই গ্রেভিটার মধ্যে মোটামুটি একটা ভালো পরিমাণে টেস্ট রয়েছে। এবং তাদের চিংড়িটাতে কামড় দেওয়ার ফলাফল স্বরূপ আমি নিজের মনীষে প্রশান্তিটা লাভ করি, কারণ আমার মাংসের চাইতে চিংড়িটা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। এবং আমি এদের রান্না বান্নার ভিতরে কোনো পরিমাণে ত্রুটি সেরকম বুঝতে পারি না। তবে অবশ্যই একটা জিনিস বলবো যে রাইসটা আমাদেরকে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, সেটা যদি আরো একটু লবণ ঝালের মতো হইতো তাহলে জিনিসটা খুবই ভালো হতো। কারণ ফ্রাইড রাইসটা রান্না ঠিকঠাক থাকলেও সেটার ভিতরে ডিমের যে পরিমাণ দেওয়া হয়েছিল সেটাতে যে একটা লবণ ঝালের মতো ফ্লেভার থাকে, সে